আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাঁচফোড়ন দিয়ে বিভিন্ন ধরনের সবজি মিক্সার করে রান্না করব। সেজন্য আমি সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে 5-6টা পুঁই শাকের পাতা নিয়েছি, আর ডাল নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। চলুন আমি এখন রান্না করতে চলে যাই। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব পাঁচফোড়ন। একটু নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ, আবার একটু নেড়ে দেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে সেখানে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। একটু নেড়ে পানি দিয়ে দেব কষানোর জন্য। কষানো হয়ে আসলে সবজিগুলো দিয়ে দেব। এই পাঁচফোড়নের সবজি রান্নাটা আমার যা খুবই মজা করে রান্না করে। দিয়ে দিলাম সবজিগুলো। সবজি সব দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে দেখব, দেখুন সবজিটা থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করি নাই। নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি ওই যে ডালগুলো ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ডালগুলো, একটু নেড়ে চেড়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে ডালগুলি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গেছে, ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা দেয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ওই পুঁই শাকের পাতাগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিলাম। এখন আবারও 5 মিনিটের জন্য পুঁই শাকের পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন আমার রান্নাটা প্রায় মোটামুটি শেষ। এ পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, নয়তো আমার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ভাবি যখন এই সবজিটা রান্না করে তখন আমি পাশে বসে থাকি, কখন এই সবজিটা রান্না শেষ হবে আর আমি খাবো। ভাবি চুলা থেকে নামিয়ে আমাকে একদম গরম গরম বাটিতে করে দেয়। এটা আমার আবার ভাতের চাইতে এমনি এমনি খেতে খুবই ভালো লাগে। আর তখন আমি খাই খুব মজা করে করে, আঙুল চেটে পুটে। আমার খুবই ভালো লাগে, আর ভাবিও জানে এটা আমার খুবই পছন্দ। সেজন্য ভাবি যখনই রান্না করে তখনই আমাকে ডেকে এক বাটি দিয়ে দিবে, আর আমি মজা করে করে খাই। এই আর কি, আমার রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন সেটাই আশা করি। আল্লাহ হাফেজ।